যখন বাড়িতে আছে 500 বা 700 চিকেন আর একঘেয়েমি চিকেন খেয়ে আমি বোর হয়ে যাই, আমি নিত্য নতুন চিকেনের রেসিপি ট্রাই করে থাকি। সেই রকমই দারুণ মজার একদম ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, রেসিপি স্টার্ট করে দিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। এর জন্য আমি এখানে ওই 650-700 গ্রাম মতন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে ম্যারিনেশনে সবার প্রথমে টেস্ট অনুযায়ী নুন, আমি ছোট চামচ নিয়েছি তাই জন্য 2 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি। চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট অবশ্যই চেষ্টা করবে চিনিটা ব্যবহার করতে, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স থাকে যে কোনো রান্নাতে। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার। তোমরা চাইলে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারো, কিংবা চাইলে এর মধ্যে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়োর পাউডার। এবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে টক দই, বাট অবশ্যই জল ঝরানো টক দই দিয়ে এরপর একটা বেশ দারুণ মজার ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে লেমন জেস্ট। আমি এখানে নর্মাল বাড়িতে যে পাতিলেবু থাকে সেই পাতিলেবুর জেস্টটা বা খোসাটাকে একটু হালকা গ্রেট করে দিচ্ছি। তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে অবশ্যই সেইটাই ব্যবহার করবে, তাহলে তার ফ্লেভারটা দারুণ হয়। এইখানে অল্পই একটুখানি দিচ্ছি, বেশি নয়, তেতো হয়ে যেতে পারে, তাই সামান্য একটুখানি লেমন জেস্ট দিয়ে দিলাম। এই দেখো লেবুটার খোসাটা একটুখানি জাস্ট গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা কিন্তু দারুণ আনবে। এইরকমভাবে ম্যারিনেট করে একবার চিকেনটা ট্রাই করে দেখো, রুটি কিংবা ভাত সবাই চেটেপুটে খাবে। এরপরে হাতের সাহায্যে বেশ ভালো করে ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে চিকেনটা, যাতে চিকেনের মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস যা যা মশলা ব্যবহার করেছি সব কিছু ভালো করে ঢুকে যায়। আমি ঢাকা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। টাইম কম থাকলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারো, বাট চেষ্টা করবে বেশিক্ষণ রাখার জন্যে। এরপরে আমরা এখানে একটা পেস্ট বানাবো, তার জন্য কাজু আর কিশমিশ কিন্তু খুবই অল্প নিয়েছি, আর কাজুটা 5-6 পিস সব নিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। একটা গ্রাইন্ড করে পেস্ট বানাবো। আর বেশ খানিকটা পেঁয়াজ একটু চপারের সাহায্যে ফাইনলি চপ করে নিয়েছি। বাটা পেঁয়াজ কিন্তু ব্যবহার করছি না আমি এই রান্নায়। এরপরে কড়াই গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতন সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলেই চেষ্টা করবে, এটা সাদা তেলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। তেলটা গরম হতে তাতে দিয়ে দিলাম সামান্য একটু ফোড়নের জিরে। 2 দানা মতন দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট সাইজের তেজপাতা 2-3টে, আর 5-6টা গোলমরিচ। সব কিছু কিন্তু ফোড়নেই দিয়ে দিচ্ছি এই গরম মশলাগুলো। দিয়ে ভালো করে 30-40 সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো। যতক্ষণ না গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ একটুখানি আমাদেরকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ড্রাই স্পাইসেসগুলো ভাজা হয়ে যেতে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা ভালো করে চপ করেছি। এবারে সবটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজটা একটু মিডিয়াম হাই ফ্লেমে আমি একটুখানি ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে যখন পেঁয়াজে, সেই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি, 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে আর সমস্ত কাঁচা গন্ধ এই সমস্ত মশলার থেকে চলে যায়। 2-3 মিনিট একটু ধৈর্য নিয়ে ভেজে নিলাম। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে এখানে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনের মধ্যে নুনটা দেওয়া আছে তাই চিকেন থেকে কিন্তু খুব ইজিলি জল বেরিয়ে আসতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে মিডিয়াম বা হাইতেই রাখতে হবে। আর বেশ আমি কিন্তু এটাকে 7 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনের কাঁচা ভাবটা চলে যায় আর সমস্ত ড্রাই স্পাইসেসের যে গন্ধটা বা ড্রাইনেসটা আছে সেটা যেন চলে যায়। সমস্ত কাঁচা ভাবটা চলে গেলেই বেশ ভালোভাবে কুক হবে তাহলে। আর চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে।
দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশের পেস্টটা সেইটা দিয়ে দিলাম। একটুখানি যেহেতু টক দই আর লেবু ব্যবহার করা হয়েছে তাই একটু মিষ্টি আর ঝালটা যদি পরিমাণে রাখা যায় তাহলে কিন্তু ফ্লেভারগুলো সমস্ত কিছু ব্যালেন্স থাকবে, নয়তো বেশি টকও হয়ে যেতে পারে আবার বেশি মিষ্টিও হতে পারে। তাই সামান্য একটু করে সব কিছু ব্যবহার করেছি আমি এখানে। এরপরে সামান্য একটু মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিলাম, জলের পরিমাণটা একদম কিন্তু কম আছে, দেখে বুঝতে পারছো তোমরা। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও আমাদেরকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না কাজু বাদামের যে কাঁচা ভাবটা আছে সেইটা চলে গিয়ে ভালো করে অয়েল রিলিজ করে আসছে আর চিকেনটা আরও একটু ভালো করে কষানো হয়ে যাচ্ছে। টোটাল এখানে 12 মিনিট বা 15 মিনিট বলতে পারো ম্যাক্সিমাম লেগেছে। চিকেনটা খুব সুন্দর কষানো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কালারটা। এরকম যখন কোনো ননভেজ রান্না করবে একটু চিকেন বা মাটন ভালো করে কষানোর চেষ্টা করবে। কিছু রান্না কিন্তু ভালো করে কষালে খুব ভালো কিন্তু ফ্লেভারগুলো বেরিয়ে আসে তার থেকে। এরপরে ঝালের জন্যে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গেই দেবো আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে লেবুর পাতা। আমি এখানে নর্মাল কিন্তু লাইম যেটা ছিল সেই লাইমেরই পাতাটা একটু টুকরো করে আর কয়েকটা গোটা পাতা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে তো অসাধারণ, গন্ধরাজ লেবুর রস আর একটুখানি পাতা আর একটুখানি জেস্ট দিয়ে দেবে। বাট আমি কিন্তু এখানে রসটা ব্যবহার করিনি, জাস্ট লেবুর জেস্টটা দিয়েছি আর লেবুর পাতাটা দিয়েছি। বেশি টক দেবো না, সেই জন্যে আমি কিন্তু দই ব্যবহার করেছি অলরেডি এখানে। তাই তোমাদের কাছে গন্ধরাজ লেবুর যদি জেস্ট থাকে আর পাতা থাকে তাহলে তার অবশ্যই ব্যবহার করবে, তার ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসে। এরপরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে, যতটা গ্রেভি দরকার সেই অনুযায়ী 1 কাপ গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর লেবু কিন্তু পাতাটা দেখেই বুঝতে পারছো বেশ অনেকখানি দিয়েছি, 4-5টা বড় বড় সাইজের পাতা, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় চিকেনের গ্রেভির মধ্যে আর চিকেনের মধ্যে। এটা কিন্তু খুবই একটা সিম্পল রান্না, বাট একদম ভিন্ন স্বাদের হবে, যেহেতু আমি অন্যরকম ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এর মধ্যে, আর কিন্তু কোনো মশলা পড়বে না এর মধ্যে আপাতত। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালোভাবে গলে যায়। এটা দেখেই বুঝতে পারছো চিকেন অলরেডি কিন্তু আমাদের ভালো করে কষানো হয়েছিল, এই জন্যে চিকেনটা 10-15 মিনিট ভালো করে কুক করলেই দেখো খুব সুন্দর কিন্তু আমাদের চিকেনের গ্রেভিটা চলে এসছে। কালারটা দেখে বুঝতে পারছো। আর চিকেনের গ্রেভিটা কিন্তু আমি এই সময়তেই গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো, যেহেতু আমার একটুখানি গ্রেভি দরকার সেই জন্যে। এটা কিন্তু বেশি পাতলা ঝোল হবে না বা বেশি গাঢ়ও হবে না। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চিকেনের গ্রেভি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলে ভিন্ন স্বাদের আজকে রেসিপিটা শেয়ার করলাম। রেডি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য। গরম গরম ভাত, পোলাও কিংবা লুচি, রুটি, পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারো। আশা করি সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব না করা থাকলে। আর কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে শীঘ্রই। থ্যাংক ইউ।